আসসালামু আলাইকুম। তো আজকে একটি সমস্যা, সমস্যাটা হচ্ছে লিকেজ করতেছে হল রুমের ভিতর দিয়ে। হল রুমের টাইলসের গোড়াতে পানি আসতেছে, তো পাশে একটা কমন বাথরুম আছে। হ্যাঁ, কমন বাথরুম আছে, তো কমন বাথরুম থেকে পানিটা লিকেজ হইতেছে। এখন কোথায় থেকে লিকেজ হইতেছে সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে ভাই। আপনি আমার চেয়ে জ্ঞানীমান হতে পারেন বেশি, কিন্তু আপনার আমার কাছে কিছু শিকার আছে, আমার আপনার কাছে কিছু শিকার আছে। তো আমরা কিন্তু প্রাথমিকভাবে এখানে পয়েন্টগুলোতে পুডিং দিয়ে আবারও কলগুলো লাগাই দিতেছি। আসলে আমরা দেখবো যে মেন সমস্যাটা কোথায়, তো এবং কি কিভাবে হলো, কি কারণে হলো, সে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো আমরা কিন্তু কল লাগায় ফিল গেছি। এরপর আবার কি করছি, বল প্লাগ লাগাইছি। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, গর্ত থেকে সাপ বের হয়ে গেছে। তো বের হয়ে গেছে আসল কাহিনী। এই কাহিনীটা কোথায় থেকে বের হলো আর কি কারণে হলো, তো পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। এবং এই ভুলটা কার, প্লাম্বিং মিস্ত্রির, না বাড়িওয়ালার, না অন্য কোনো মিস্ত্রির? তো এগুলা কিন্তু অনেক ধরনের মেসেজ এখানে আপনার জন্য অপেক্ষা করতেছে। এই ধরনের সমস্যা আপনার সাথে কখনো হয়েছে কিনা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। বা ফিটিং খারাপ, না আমাদের কাজের ফিটিং এ কোনো প্রবলেম হয়েছে কিনা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য না থাকলে কিন্তু কোনোভাবে আপনি সফল হতে পারবেন না। যত ধৈর্য থাকবে তত আপনি সফল হতে পারবেন। তো আমরা প্রাথমিকভাবে এখানে দেখেন, আমরা কিন্তু টাইলসটা ভেঙে ফেলছি। তো ভাঙার পরে এখন আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। এই যে দেখেন, টি ফিটিং এর সাথে যে জয়েন্টটা হয়েছে, 3/4 টি এর যে কলার, এই কলার বা গেটি বলি আমরা, এই গেটির গোড়ায় থেকে ফাইটে গেছে গা। এখন বলেন এই ফিটিংটা এখান থেকে ফাটার কারণটা কি? যারা অভিজ্ঞ মিস্ত্রি আছেন তারা অবশ্যই মন্তব্য করে যাবেন। আমার চেয়ে অনেক অভিজ্ঞ সিনিয়র মিস্ত্রি অনলাইনে ভিডিও আপলোড দেন বা অনলাইনের বাহিরেও আছেন, তাদের কাছে আমার আর্জি যে এই সমস্যাটা কি কারণে হতে পারে। এই সমস্যাটা কি কারণে হতে পারে, আমাদের লোক করেছে না অন্য কোনো সেক্টরের লোক করেছে? এই যে দেখেন, তো আমরা কিন্তু ফুল ক্লিয়ার করে ফেলছি। ক্লিয়ার করার পরে এখন স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব আসলে মূল সমস্যাটা আমাদের। তো এখন কিন্তু স্পষ্টই দেখা যাইতেছে, আপনারা বুঝতেছেন কিনা জানি না। এখানে দেখেন, এখানে যে কলারের গোড়ায় যে ফাটছে, এখানে কিন্তু কোনো কিছু আঘাত না পেলে কিন্তু এভাবে ফাটার কোনো প্রশ্নই আসে না। এই দেখেন একবারে এই কলার পর্যন্ত, এখান থেকে কলার পর্যন্ত ফেটে গেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি কোনো কিছুতে আঘাত না করা হয়, এটা কিভাবে ফাটার কোনো সম্ভাবনা আছে কিনা? আমার তো মনে হয় নাই। যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই বলে যাবেন। তো এখানে আরেকটা মেসেজ দিয়ে রাখি। মেসেজটা হচ্ছে, আমরা যখন ওয়ারিং করছি, ওয়ারিং করার পরে কিন্তু এখানে রাজমিস্ত্রি কোনো কাজ নাই। এরপরে কাজ আসছে কারা? টাইলস মিস্ত্রি। তো আমরা ওয়ারিং করার পরে আমরা দুই ধরনের মেশিন দিচ্ছি, একটা প্রেসার মেশিন আর একটা হচ্ছে ফিক্স করে টাঙ্কি বসানোর পরে আমরা পানি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে মিনিমাম 15 থেকে এক সপ্তাহ থেকে 15 দিন পর্যন্ত আমরা পানিটা চেকে রাখি, যে কোনো লিকেজ বাইরে এলে নগদে লিকেজটা ধরা পড়বে। দেখেন কিভাবে ফাটছি। তো এখানে এখন আপনি অনুমান করেন যে কিভাবে ফাটাইতে পারে। তো আমি আপনাদের অনুমান দিই, এটা হচ্ছে টাইলস মিস্ত্রি, এটা বাড়ি দিয়ে ফাটাই ফেলাইছে। আর টাইলস মিস্ত্রির দোষ দেই কারণেই, এই টাইলস মিস্ত্রি ছাড়া এটা কখনোই এইভাবে ফাটার সম্ভাবনা নাই। আর আমাদের তো প্রশ্নই আসে না। তো টাইলস মিস্ত্রি সবাই কিন্তু একরকম না, কিছু কিছু মিস্ত্রি আছে এরা অল্পতেই কাজ শিখে তারপর কাজ কন্ট্রাক্ট নেয়, একজনের ক্ষতি করে ফেলার পরও তাকে বলে না ভয়। তা আমি বলবো যে একটা ক্ষতি যদি করেই ফেলেন তাহলে অবশ্যই একটা বাড়ির মালিককে বলবেন, যেভাবে হোক এটা সমাধান করার